সমস্ত সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা আপনি আমাদের বাবা, আপনি যখন ওসিয়ত করছেন আপনার ওসিয়ত পুরা করার জন্য আমরা চেষ্টা করব। আপনার ওসিয়ত পুরা করার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। বাবা তার আগে শুনতে চাই আপনার ওসিয়ত গুলা কি কি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার সন্তানেরা রে, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে দিয়ে যাই। সেই ওসিয়তটা হচ্ছে, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তো একজন ইমাম দরকার। কারণ আমি যখন মৃত্যুবরণ করব একটা মানুষরা তো ইমাম বানানোর দরকার। আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমামতি সেই করবে যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা? দেখেন 4টা গুণ। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলতেছে, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি ইমাম হবে যার মধ্যে পাওয়া যাবে 4টা গুণ। এই 4টা গুণ যদি পাওয়া যাও তাহলে কি করবা? তাকে আমার ইমামতিতে দাঁড় করায় দিবা জানাজার নামাজ পড়ানোর জন্য। আর যদি এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা কাউকে না পাও, জানাজার নামাজ বাদ দিয়ে আমার দাফন করে দিবা। وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন তাহলে আমরা সকলেই মসজিদে আসতেও পারতাম না, বসতেও পারতাম না, আল্লাহর ইবাদত করার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি প্রত্যেকটি ক্ষণ সামনে আগাচ্ছি, প্রত্যেকটা ক্ষণই আল্লাহর হুকুম আছে। আমি কথা বলতেছি, এটার মধ্যে আল্লাহর হুকুম আছে। আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম না। পাও দিয়ে একটা কাইট সামনে দেওয়ার কোনো ক্ষমতা কোনো ব্যক্তির নাই, আল্লাহর হুকুম যদি না থাকে। অতএব আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বিদায় আল্লাহ মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা জুমার দিন, অর্থাৎ পবিত্র দিন, একটা বরকতের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এটাকে হালকা একটু নিচে নামাবেন, হালকা অল্প। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের সব থেকে বেশি দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ জোরে বলেন। জুমার দিন কি হয়? সব থেকে বেশি দোয়া কবুল হয়। কিন্তু এই জুমার দিন আমরা ঘোরায় ফেরায় অনেক কাজে সময় ব্যয় করে ফেলি। এই জন্য জুমার দিন চেষ্টা করব আল্লাহ পাকের দরবারে বেশি থেকে বেশি দোয়া করার। দোয়া করা এটা একটা ইবাদত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একটা মাত্র কারণ, দ্বিতীয় আর কোনো কারণ নাই, একটাই কারণ। সেটা আল্লাহ কোরআনের মধ্যেই বলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি একটা মাত্র কারণ। সেটা কি? সেই কারণটা হচ্ছে তোমরা আমার ইবাদত করবা। শুধু ইবাদত করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তার বিনিময় আল্লাহ আপনাকে আমাকে শত শত হাজারো হাজারো মাখলুকাত আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কত রং বেরঙের ফল আপনার আমার জন্য রেখে দিয়েছেন। কোনো দিনও আল্লাহ টেস্ট করে নাই যেটা স্বাদ কেমন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য এটা রেখে দিয়েছেন, বান্দা তোমরা এক এক রঙের ফল খাইবা, এক
এক একটার স্বাদ এক এক ভাবে উপভোগ করবা, শুধু বিনিময় একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি রবের ইবাদত করব, আর কিচ্ছু চাই না। টাকা চাই না, পয়সা চাই না, কারণ টাকা দিবি কত? এক সেকেন্ড যে নিঃশ্বাস ছাড়ো, সেই এক সেকেন্ডের নিঃশ্বাসের দাম আল্লাহরে দেওয়া যাবে? কথা বলেন। একটা মানুষ যদি 2 থেকে 3 মিনিট নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানুষটা মারা যাবে। আইসিইউর প্রয়োজন হয়, আইসিইউতে একদিনের খরচ লক্ষ টাকার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কত বছর নিঃশ্বাস দিয়েছেন, এত বছর যদি হিসাব করি এই টাকা দেওয়া সম্ভব? তার মানে বোঝেন আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, ধরেন একটা কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি ট্রান্সফার করতে যাবেন 50-60 লক্ষ টাকা আপনার লাগবে। তারপর আপনি বাঁচবেন কিনা এটা পরের হিসাব। তারপরও অনেক সময় কিডনি পরিবর্তন করার পরও মানুষ মারা যায়। আল্লাহ আপনাকে আমাকে 2টা কিডনি দিয়েছেন, হার্ট দিয়েছেন, কোন টাকা পয়সা আল্লাহ নিছেন? আপনার আমার মায়ের গর্ভে যখন এই হার্ট তৈরি করেছেন, কিডনি তৈরি করেছেন, চোখ দিয়েছেন, তখন যদি আল্লাহ মা বাপরে বলতো দে 5 কোটি টাকা, নাইলে তোর সন্তানের হার্ট দিমু না, চোখ দিমু না, কি করতেন? বলেন কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা টাকাও নেয় নাই। আপনাকে আমাকে চোখ দিছেন, নাক দিছেন, মুখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, কিডনি দিছেন, হার্ট দিছেন, লাংস দিছেন, ফুসফুসি দিছেন। তার বিনিময়ে আল্লাহ একটা টাকাও নেয় নাই, শুধু একটা মাত্র কারণ। বলেন তো কি? ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আমি তোর কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না তোর কাছে, শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে তুই আমি রবের ইবাদত করবি। এই রবের ইবাদত করবি, তার বিনিময়ে আমি তোকে পুরা দুনিয়া দিয়া দিব, কিন্তু আমি রবের ইবাদত করবি, তুই বান্দা আমি আল্লাহর হয়ে যাবি, পুরা পৃথিবী তোর খাদেম বানায় দিব। আল্লাহু আকবার জোরে বলো। এই জন্য কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে পুরা পৃথিবী আপনার নিয়োজিত আল্লাহ বানিয়ে দিবে। আপনি আমি ঘুরি টাকার পিছনে, আপনি আমি যদি আল্লাহর পিছে ঘুরতাম, আল্লাহ টাকা আপনার পিছে দৌড় বাড়াই। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। এই জন্য ইবাদত করতে হবে। আজকে আমরা ভাবি যে ইবাদত মনে হয় শুধু নামাজ পড়ব আর রোজা রাখবো, টুপিটা মাথায় দিব আর একটু জুব্বা পরুম, বাস ইবাদত এতটুকু। আপনাদের কি মনে হয় শুধু নামাজ আর রোজা রাখলে ইবাদত শেষ? কথা বলেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তোমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, এটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তুমি মানুষের উপকার করবা, এটাও একটা ইবাদত। তুমি মানুষকে একবেলা খাওয়াইবে, এটাও একটা ইবাদত। তুমি একটা অনাহারী মানুষকে সাহায্য করবে, এটাও একটা ইবাদত। আজকে আমরা মনে করি নামাজ পড়লাম এটাই ইবাদত, শেষ, আর কিছু লাগবে না। রোজা রাখলাম শেষ, আর কিছু লাগবে না। আল্লাহ যেহেতু বলছে ইবাদত করতে, মসজিদে আমু, নামাজ পড়মু, রোজা রাখুম, বাস ইবাদত শেষ, আর অন্যের ক্ষতি করুম, এটা ইবাদত হবে? কথা বলেন। আপনার জিন্দেগি ভরে যদি নামাজ পড়েন আর জীবনে দুনিয়াতে 50 বছরের জীবনে একটা মানুষের যদি ক্ষতি করেন, মনে রাখেন ওই একটা মানুষ যদি আপনার মাফ না করে, সারা জীবনের নেক আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? পারবেন না। কেননা হক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কি? আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন, আপনি 50 বছর পরেন নাই, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ মাফ করে দিবে। কেননা এটা আল্লাহর হক, ইবাদত এটা আল্লাহর হক। না করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে।
কিন্তু আপনি অন্য একটা মানুষের ক্ষতি করলেন, মনে রাখেন ওই মানুষটা যদি আপনার মাফ না করে, কিয়ামতের মাঠে আপনার নেক আমল থেকে তার ক্ষতিপূরণ দেওয়া হবে, এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন, তার আগে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য ইবাদতের পাশাপাশি যাবতীয় যত ইবাদত আছে এগুলো আমাদের করতে হবে। আজকে আমরা শুধু নামাজ আর রোজার মধ্যেই ইবাদতকে সীমাবদ্ধ রাখছি, বাহিরের আর কিছুই রাখি নাই। রাষ্ট্র চালানো এটাও একটা ইবাদত, দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া এটাও একটা ইবাদত, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা এটাও কি ইবাদত। আপনি সমাজের দায়িত্ববান আছেন, সমাজকে ঠিক রাখা এটাও একটা ইবাদত। এই সমাজকে ন্যায়ের পক্ষে কথা বলবেন এটাও ইবাদত। ইবাদত শুধু নামাজ আর রোজা নয়। আজকে আমরা দাড়ি রাখছি, হজ করি, নামাজ পড়ি, মনে মনে ভাবি না আমি বিশাল বড় মুসল্লি, আমি তো আল্লাহর ইবাদত করি, জান্নাত আমার জন্য কনফার্ম না। এত সহজ না, জান্নাত এত সহজ না, জান্নাত এত সহজ না। এই জন্য আমাদেরকে নামাজ রোজার পাশাপাশি এটা খেয়াল রাখতে হবে, মানুষ যেন আমার দ্বারা উপকৃত হয়, মানুষ যেন আমার দ্বারা ক্ষতির সম্ভাবনা নাই পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের মধ্যে মানুষত্ব নাই, নাই। ঢাকা শহরে যখন আপনি বসবাস করবেন, গ্রামের মানুষের মন মানসিকতা একটু ভালো, কিন্তু ঢাকা শহরে বাস করতে গেলে আপনি মনে হবে যে মানুষের মধ্যে এখন আর মানুষত্ব নাই। আপনারা জানেন গত 4-5 দিন আগে উত্তরার একটা স্কুলের মধ্যে আগুন লেগেছিল। কিছু কিছু ছেলে তার এই পোড়া শরীর নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কাঁদতেছে। এর মধ্যে অনেকে হসপিটালের মধ্যে নিচ্ছে। তো পুরো শরীরের মধ্যে এতটা যন্ত্রণা করে, তার শরীরে পানি দেওয়ার দরকার হয়। আফসোস আমরা এখনো মানুষ হতে পারলাম না। আশেপাশের দোকানগুলোতে যখন দেখছে পানির সংকট, তখন 1 লিটার 2 লিটার পানির দাম 600 টাকা করে বিক্রি করছে। সাধারণত হাতের মধ্যে একটু সেক লাগলে মনে রাখেন কতটা যন্ত্রণা করে, আর পুরো শরীরে যখন আগুন লেগে যায়, পুরো শরীরের স্কুল ড্রেসটা পর্যন্ত চামড়ার সাথে লেগে এই চামড়াটা পুরে সাদা হয়ে গেছে। এই মুহূর্তেও 2 লিটার পানি 600 টাকা করে বিক্রি করছে। একজন মা দৌড়ে আসছে, তার সন্তানকে পাইছে, হসপিটালে নিয়ে যাবে। সিএনজি ভাড়া 500 টাকা, ঢাকা আসতে সিএনজি ভাড়া 5000 টাকা রাখছে, 3000 টাকা সিএনজি ভাড়া রাখছে। চিন্তা করেন, মানুষের মানুষত্ব আজকে নাই। এতটুকু চিন্তা ভাবনা যদি থাকতো, এই মুহূর্তে তার মা বাবার অবস্থা কেরূপ। যারা নাকি সিএনজি নিয়ে যাচ্ছে তারা অনেকে ওই রোগীরে চিনেও না। অনেকে কথার কথা, আমি যদি তার সামনে থাকতাম, আমি সিএনজিতে উঠেছি, সিএনজি থেকে নামানোর পর আমারও যদি বলতো 5000 টাকা দেন, কি করতাম? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে বলতেছি, ইবাদত শুধু নামাজ আর রোজার মধ্যেই ইবাদত না ভাই। শুধু নামাজ পড়লাম এটা ইবাদত না। একটা মানুষের উপকার করে এটাও ইবাদত। ওই মুহূর্তে তো দরকার ছিল, ভাই আমার দোকানের যত পানি আছে সব ফ্রি। একটা মানুষের উপকারে যদি দাঁড়াইতে না পারি, ব্যবসা দিয়ে কি হবে? আল্লাহর কাছে কি জবাব দিব? একটা মানুষ, একটা বাচ্চা 3 ক্লাসের 4 বাচ্চা পুরে গেছে, অথচ আমি 1 লিটার 2 লিটার পানি 600 টাকা বিক্রি করতেছি। মনে রাখেন, এই সিএনজি আল্লাহ রিকশাওয়ালা যারা বেশি ভাড়া নিয়েছে, তারাও একদিন অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে থাকবে। দ্বিতীয় কোনো মানুষ আল্লাহর সামনে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না।
তুমি যদি মানুষের উপকার করো, তুমি একদিন যখন বিপদে পড়বা, মানুষ তোমার সামনে আগে আসবে, আল্লাহর পক্ষ থেকে একজনকে আল্লাহ পাঠিয়ে দিবে। তুমি মানুষের থেকে জুলুম করে নিবা, আল্লাহ তোমারও অ্যাক্সিডেন্ট করে ফালায় রাখবে, তোমার উপকারে কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানবতা সবসময় নিজের মধ্যে রাখতে হবে। যে কোনো মানুষ বিপদে পড়তে পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে যখনই যদি কোনো বিপদের সম্মুখীন হয় কেউ, সাথে সাথে তাকে সাহায্য করবে, আর্থিক অথবা অন্তত যে কোনো সাহায্য তাকে করবেন, উপকার করবেন। এটাও ইবাদত, এটা সব থেকে বড় ইবাদত, এটা সব থেকে বড় ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের উপকার করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা গিয়েছেন, কত যন্ত্রণা নিয়ে মরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্তবা দান করুক, তাদের বাপ মাকে আল্লাহ মাফ করে দিক। জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। দিল্লিতে মহাভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার। নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তিনি ছিলেন ভারতের সাহাবীদের জামানা শেষ, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মাসাজিদ, তাদেরও পরে ভারতবর্ষের একজন আল্লাহর ওলির নাম ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। তিনি পরিবারকে যখন অসুস্থ সময় তিনি অসুস্থ হয়ে গেলেন, পরিবারকে ডাক দিলেন, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তার পরিবারকে ডাক দিলেন। তার পরিবারকে ডাক দিয়ে সন্তানদেরকে বলে, আমার সন্তানেরা রে, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করতে চাই, এই ওসিয়তটা পূরণ করবা। ওসিয়তটা যদি পূরণ করতে না পারো, তাহলে জানাজা ছাড়াই, আমার জানাজা ছাড়াই আমারে কবর দাফন দিয়ে দিবা। সমস্ত সন্তানেরা ডাক দিয়া বলে, বাবা, আপনি আমাদের বাবা, আপনি যখন ওসিয়ত করছেন, আপনার ওসিয়ত পুরা করার জন্য আমরা চেষ্টা করব। আপনার ওসিয়ত পুরা করার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। বাবা, তার আগে শুনতে চাই আপনার ওসিয়ত গুলা কি কি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার সন্তানেরা রে, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে দিয়ে যাই। সেই ওসিয়তটা হচ্ছে, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তো একজন ইমাম দরকার, কারণ আমি যখন মৃত্যুবরণ করব, একটা মানুষরা তো ইমাম বানানোর দরকার। আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমামতি সেই করবে যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা? দেখেন, 4টা গুণ। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলতেছে, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি ইমাম হবে যার মধ্যে পাওয়া যাবে 4টা গুণ। এই 4টা গুণ যদি পাওয়া যাও, তাহলে কি করবা? তাকে আমার ইমামতিতে দাঁড় করায় দিবা জানাজার নামাজ পড়ানোর জন্য। আর যদি এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা কাউকে না পাও, জানাজার নামাজ বাদ দিয়ে আমার দাফন করে দিবা। বাবার সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তানেরা, 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, 1 নাম্বার গুণ হতে হবে,
এক নাম্বার গুণ কি? বাবা আমি তোমাদেরকে এক নাম্বারে ওসিয়ত করে যাচ্ছি কি, যে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। যার বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক বালেগ হওয়ার পর থেকে যার কোনোদিন কি ছুটে নাই? তাকবীরুল্লাহ ছুটে নাই। যার জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। তাকবীরুল্লাহ কি? তাকবীরুল্লাহ হচ্ছে ইমামের সাথে সাথে যে নাকি ইমামের আল্লাহু আকবারের সাথে সাথে তিনি আল্লাহু আকবার বলে নিয়ত করে, এটা কি বলা হয়? তাকবীরুল্লাহ। বাবা বলতাছে যার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত যার জীবনে কি ছুটে নাই? তাকবীরুল্লাহ ছুটে নাই। এক নাম্বার গুণ হতে হবে। দুই নাম্বার গুণ কি? ও সন্তানেরা, যে ব্যক্তি নাকি এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে যে নাকি কোনো দিন এখন পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। তাহাজ্জুদ কাজা করে নাই। মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, এমনও নয়। সব সময় পরে একদিন ছেড়ে দিছে, এমনও নয়। যে কোনোদিন কি করে নাই? তাহাজ্জুদ কাজা করে নাই। এবার চিন্তা করেন তো, আপনি আমি কয়দিন তাহাজ্জুদ করি? এমন মানুষ যদি আমি বাংলাদেশে খুঁজে পাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ ভালো জানে যে সম্ভব কি সম্ভব না। ও বাবা, দুই নাম্বার শর্ত, আমার জানাজার ইমামতি সেই করতে পারবে যার কোনোদিন বালেগ হওয়ার পর থেকে কি হয় নাই? তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তিন নাম্বার শর্ত হচ্ছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার মধ্যে তিন নাম্বার গুণ থাকবে, আসরের সুন্নত যে কোনো দিন ছাড়ে নাই। বালেগ হওয়ার পর থেকে সে কোনোদিন কি করে নাই? আসরের সুন্নত ছাড়ে নাই। চার নাম্বার গুণ, যে কোনো দিন বালেগ হওয়ার পর থেকে ইচ্ছাকৃত ভাবে এই চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। এটি কি কোনো, এই যে ওসিয়ত করছে এটি কি কোনো সাধারণ কোনো ওসিয়ত? সাধারণ কোনো ওসিয়ত? চিন্তা করেন, এই চারটা গুণ বিশিষ্ট ওয়ালা ইমাম যদি পাওয়া যায় তাহলে তার জানাজার নামাজ পড়ানোর জন্য বলছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন নাকি তিনি মৃত্যুবরণ করলেন, সঙ্গে সঙ্গে দিল্লির শাহী মসজিদের সামনে তার লাশ আনা হলো। হাজার হাজার মানুষ তার লাশ দেখার জন্য আসলো। জোহরের পর তার নামাজের দায়িত্ব দেওয়া হইল। জোহরের পর খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ হবে। সমস্ত মানুষগুলা হাজির, সমস্ত মানুষগুলা উপস্থিত। সন্তানেরা ডাক দিয়া বলে, এলাকাবাসীরা রে, আমার বাবা যখন নাকি মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে আমার বাবা একটা ওসিয়ত করে গেছে। সেই ওসিয়তটা হচ্ছে, আমার বাবা যখন নাকি মৃত্যুবরণ করবে, আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য চারওয়ালা বিশিষ্ট, গুণওয়ালা বিশিষ্ট ইমাম লাগবে। সন্তানেরা ডাক দিয়া বলে, আমার বাইরা রে, ওই চার গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবা বলে গেছে তারে জানাজার নামাজ রেখেই যেন তারে দাফন করে দেওয়া হয়। এই চার গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি না পাওয়া যায় তাহলে আমার বাবার জানাজা ছাড়াই যেন দাফন করে দেওয়া হয়। সমস্ত মানুষ তো অবাক, শুনি না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কি বলে গেছে।
দেখি না কি ওসিয়ত করে গেছে। তার সন্তানেরা বলতেছে, ও এলাকাবাসীরা, আমার বাবা 1 নাম্বার ওসিয়ত করে গেছে, যে ব্যক্তি কোনো দিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 2 নাম্বার ওসিয়ত করে গেছে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। 3 নাম্বার ওসিয়ত করে গেছে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নত কোনোদিন ছাড়ে নাই। 4 নাম্বার ওসিয়ত করে গেছে, যে ব্যক্তি নাকি এই বালেগ হওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবে এই চোখ দিয়ে কোনোদিন কোনো নারীরে দেখে নাই। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলা মাথা নিচের দিকে দিয়ে দিছে। সন্তানেরা ডাক দিয়া বলে, আমার ভাইরা রে, এখানের মধ্যে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ, ওই ব্যক্তিটাই আজকে আমার বাবার জানাজার নামাজ পড়াবে। সমস্ত মানুষগুলা মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, কেউ কোনো কথা বলে না, কারণ এই 4 গুণওয়ালা বিশিষ্ট মানুষ কোথায় পাবে? সমস্ত মানুষগুলা যখন নিশ্চুপ চুপ হয়ে আছে, জোহর পার হয়ে যখন আসর চলে আসছে, আসরের নামাজ শেষ, আসরের ফরজ নামাজ পড়ছে, কোনো মানুষ পাওয়া যায় না। কে পাওয়া যাবে এই বিশিষ্ট মানুষ? আসরের নামাজ শেষ হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসছে, তারপরও কি করা যায় না? এমন লোক খুঁজে পাওয়া যায় না। মাগরিবের নামাজ শেষ, সন্তানেরা এবার নিয়ত করলো, এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, আমার বাবা বলছে তারে এই জানাজার নামাজ ছাড়াই তারে দাফন করে দিতে, তাহলে একটা কাজ করি, মাগরিবের সময় পার হয়ে গেল, আমার বাবারে কি করি, জানাজার নামাজ ছাড়াই দাফন করে দেই, কবর দিয়ে দেই। সন্তানেরা নিয়ত করলো যে এবার জানাজার নামাজ ছাড়াই তারে দাফন করে দিবে। এমন মুহূর্তে একজন মানুষ হাত উঁচা করছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন, দেশ চালাইলেই শাসক হওয়া যায় না, ন্যায়পরায়ণ শাসক হতে হলে আল্লাহর ইবাদত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই সারা বিশ্বের শাসকগুলা, ক্ষমতাবান নেতাগুলা যেন বলতে না পারে, ও আল্লাহ আমারে ক্ষমতা দিছিলা, ক্ষমতায় আমি ব্যস্ততার কারণে আপনার ইবাদত করতে পারি নাই, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বাদশাকে, বাদশা সুলাইমানকে আল্লাহ নবীও বানাইছে, বাদশাহী দান করছে, আবার তিনি আল্লাহর ইবাদতও করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেদিন বলবে, তুমি বাদশা সুলাইমানের দিকে তাকিয়ে দেখো, সে বাদশাহী করছে, আমার ইবাদত করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদশা যদি হতে হয়, হতে হবে ন্যায়পরায়ণ বাদশা। কথা বলেন ঠিক কিনা? যিনি নাকি হাত উঁচা করছে, তিনি ছিলেন দিল্লির এক মন্ত্রী, যার নাম ছিল শামসুদ্দিন। এই মন্ত্রী তিনি হাত উঁচা করলেন, হাত উঁচা করে বললেন, এই 4টা গুণ আমার মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই 4টা গুণ থাকে, এটা কি কোনো স্বাভাবিক কোনো মানুষ? কথা বলেন। আজকে আমরা তাহাজ্জুদ তো পড়ি না। 2 নম্বরে তাকবীরুল্লাহ তো দূরের কথা, আমরা ঠিকভাবে নামাজই পড়ি না। 3 নম্বরে আসরের সুন্নত, আমরা আসরের নামাজে অনেকে পড়ি না, আর সুন্নত তো দূরের কথা। আর পর নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাই না, সেটা তো পরের কথা। একবার চোখ গেলে দ্বিতীয়বার ওর বেশি করে তাকাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে 4টা গুণ আজকের থেকে নিয়ত করেন, আমিও যেন এই 4টা গুণ আমার মধ্যে আমি আনতে পারি, আমিও যেন এই 4টা গুণ আমার মধ্যে আমি আনতে পারি, এটা নিয়ত করেন। দেখেন কেমন শাসক ছিলেন।
কেমন শাসক ছিলেন এই দিল্লির এই মন্ত্রী। তিনি হাত উঁচা করে বললেন, মাথা নিচের দিকে দিয়ে, এই 4টা গুণ আমার সামনে আছে, আমার কাছে আছে। সমস্ত মানুষগুলা থপ খেয়ে গেছে। আসলে এই মানুষটা না জানি কে, চাদরটা যখন খুলছে তাকে দেখে সে আর কেউ নয়, সে দিল্লির শাসক শামসুদ্দিন। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা বেশি দিন আগের ঘটনা নয়, এই 100-150 বছর আগের ঘটনা। ইতিহাস খুঁজলেই পাওয়া যাবে। এই জন্য শাসকের সাথে সাথে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? ব্যবসা বাণিজ্যের সাথে সাথে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আপনারা জানেন, আমি গত জুমার আগের জুমাও বলেছিলাম, মানবাধিকার কার্যালয় ঢাকার বুকে হওয়ার কথা ছিল। গত 3 দিন আগে ঢাকার বুকে মানবাধিকার কার্যালয় করে ফেলেছে। এই মানবাধিকার কার্যালয় বাংলাদেশে ভালো কিছু বয়ে আনবে না, কথা বলেন ঠিক কিনা? যেই মানবাধিকার কমিশন, যেই মানবাধিকার এই আমেরিকার জাতিসংঘের সংস্থা, যারা নাকি ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ থামাইতে পারে না, ইরানে মুসলমানদের উপর আক্রমণ করে থামাইতে পারে না, যারা সারা বিশ্বরে শান্তিতে রাখতে পারে নাই, যারা নাকি মুসলমানদের রাষ্ট্রে ঘাঁটি বেঁধে ওই মুসলমানদেরকে শেষ করার পায়তারা করে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করে, মনে রাখেন কশিন কালেও তারা বাংলাদেশে শান্তি স্থাপন করতে পারে না, বরং ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তা প্রমাণিত হয়ে গেছে। ফিলিস্তিনের দিকে তাকাইলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদের উপর কেমন নির্যাতন করতেছে তা দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই করিডোর নামের শান্তি চুক্তির নামে প্রত্যেকটা মুসলমান দেশে স্থাপন করবে, আর মুসলমানদের ধ্বংস করাই হচ্ছে তাদের প্রথম মিশন। মনে রাখেন, এই ফিলিস্তিনের মতন এই বাংলাদেশে একদিন মুসলমান মার খাবে। এই মানবাধিকার কার্যালয় সেদিন চুপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছিলাম, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে ভেবেছিলাম যে অন্তত আমরা স্বাধীন, কিন্তু দেখলাম আমরা স্বাধীন হতে পারি নাই। পাকিস্তানের গোলামি থেকে আমরা ইন্ডিয়ার গোলামি শুরু করেছিলাম, ইন্ডিয়ার গোলামি থেকে 5 আগস্ট মুক্তি পেয়ে আমরা ভেবেছি আমরা মূলত স্বাধীন। ও মুসলমান, মূলত আমরা স্বাধীন হতে পারি নাই। ইন্ডিয়ার গোলামি থেকে এখন আমরা চলে গেলাম আমেরিকার গোলামির ধারে। কথা বলেন ঠিক কিনা? এই আমেরিকার গোলামিতে আবদ্ধ হইলাম। মনে রাখেন, এটা শেষ পরিণত হবে, মুসলমানরা মার খাবে, এই বাংলার জমিনে রক্ত ঝরবে, বলার মতন পৃথিবীর কেউ থাকবে না। মুসলমানদেরকে শেষ করাই তাদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলামি থেকে মুক্ত হতে পারলাম না, এটাই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় ব্যর্থতা। এটাই বাংলাদেশের সব থেকে বড় ব্যর্থতা। আমরা গোলামি থেকে আজও পর্যন্ত মুক্তি হতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই দিল্লির শাহী মসজিদের এই মন্ত্রী বলল, আমার কাছে 4 গুণ বিশিষ্ট আছে। তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির সামনে গেছে, লাশের সামনে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এই দিল্লির শাসক এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, এই কাকি রহমতুল্লাহ আলাইহির এই জানাজার সামনে দাঁড়াইয়া, তিনি লাশের সামনে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া মালিকরে একটা ডাক দিয়া বলে, মালিক, আমার এই 4 গুণ বিশিষ্ট আমল আল্লাহ তুমি ছাড়া কেউ জানতো না।
কারণ আমার মধ্যে 4টা গুণ আছে, একমাত্র মালিক তুমি জানতা। কিন্তু আজকে এই খাজা কুতুবউদ্দিনের জন্য আমার আমলগুলো সবাই জেনে ফেললো। এই 4টা গুণ পৃথিবীর কোনো মানুষ জানতো না। এই 4টা গুণ আমার মধ্যে ছিল। আমি এতদিন গোপনে গোপনে 4টা জিনিস আমল করতাম। এই খাজা কুতুবউদ্দিন আজকে আমার আমলগুলা মানুষের সামনে প্রকাশ করে দিল। আমার এই 4টা গুণ এখন মানুষগুলা জেনে ফেললো আমার মধ্যে আমলগুলা আছে। না জানি আমার মধ্যে অহংকার চলে আসে, না জানি আমার মধ্যে আমি পথভ্রষ্টতা চলে আসে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমি একমাত্র ইবাদত করতাম তোমার জন্য, আমি একমাত্র আমল করতাম তোমার জন্য। আজকে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জন্য আমার আমলগুলা মানুষ জেনে ফেলছে। শুধু একটা মাত্র কারণ, আমি যদি হাত না তুলি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পূর্ণ হবে না। জানাজার নামাজ ছাড়া তারে দাফন করা হবে। একজন আল্লাহর ওলির জানাজা ছাড়া কবরের মধ্যে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি সঙ্গে সঙ্গে কি করলাম, হাত তুললাম। আমার মধ্যে 4 গুণ আছে, আমি খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবো। তিনি জানাজার নামাজ পড়াইলেন। এই 4 গুণ বিশিষ্টওয়ালা নামাজ এই দিল্লির মন্ত্রী নামাজটা পড়াইলেন। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলে, আমরা জনগণ হয়ে যেটা আমাদের মধ্যে নাই, একজন দিল্লির শাসক হয়ে তার মধ্যে এই গুণগুলা পাওয়া গেছে। না জানি সে কত বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ হয়ে গেছে। এই 4টা গুণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 30 সেকেন্ড আবারও 4টা আমলের কথা বলে দিয়ে যাই। 1 নম্বরে তাকবীরওয়ালা। 1 নম্বরে গুণ কি? তাকবীরওয়ালা যেন আমাদের না ছুটে যায়। আমরা নামাজ পড়বো তাকবীরওয়ালার সাথে। 2 নম্বরে তাহাজ্জুদের এখন থেকে চেষ্টা করব। 3 নম্বরে কি করব, আসরের সুন্নত যেন আমাদের কাছ থেকে না ছুটে। আমরা সুন্নতের পাবন্দি হওয়ার চেষ্টা করব, সুন্নতের পাবন্দি হওয়ার চেষ্টা করব। আর 4 নাম্বার হচ্ছে আমাদের এই চোখ দিয়ে যেন কোনো পরনারীর দিকে চোখ না যায়, আজকে থেকে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা সকলেই সুন্নতের মধ্যে দাঁড়িয়ে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।